জানেন না দিদি এটা করবে? দিদি আপনাদের পচেন না, জানেন না? আপনাকে মানুষ বলে দিদি মনে করেন না, জানেন না? আপনাকে দেখি কটা মোল্লা ভোট আনতে চায়। আপনাকে দিদি মানুষ মনে করেন কি? এটাকে ঠিক করুন। মানে আপনি কি পিজ্জাদা জাদা হাদা এটা ছেড়ে দিন। আপনি কি মানুষ? দিদির চোখে কিন্তু আমি বলে দিচ্ছি আপনি মানুষই না। কথা তো এটা পিজ্জাদা চারটে বলবে কেন? এটা সাধারণ বুদ্ধি বলে তো যে পরপর তিনটে মিলিয়ে কত প্রায় 700-800-900 কোটি টাকা। প্রথমে 300 কোটি চলে গেছে জগন্নাথ মন্দিরে, তারপরে 250 কোটি চলে গেছে, ইতিমধ্যে চলে গেছে, আরও যাবে, সেটা হচ্ছে দুর্গা প্রাঙ্গণে। আবার 250-300 যাবে মহাকাল মন্দিরে, সব মিলিয়ে 700-800 কোটি টাকা। আর এইদিকে মা দুর্গাকে ওই পুজো গেল না, সেখানে প্রায় 200 কোটি, 1000 কোটি টাকা চলে গেছে। দিদির কত টাকা না, মোল্লাদের দেবেন একটু একটু, একটু তো হুমায়ুন কবিরকেও দিতে পারে রে বাবা, ক্ষমা ঘেন্না করে। ওই টাকা কিন্তু মসজিদ করা যাবে না, জানেন তো? যে ওইটার কি মসজিদ তৈরি করা যাবে? মন্দির তৈরি করা যেতে পারে, আইন আছে কিনা যাই না। মসজিদ কিন্তু ওই জনগণের ট্যাক্সের টাকা করা যাবে না, কারণ জনগণের ট্যাক্সের টাকা বলে কাদের টাকা? যারা মদ বিক্রির টাকা, অমুসলমানদের টাকা, স্বতঃস্ফূর্ত টাকা নয়। জনগণের ট্যাক্সের টাকা ওই হাজি ধরে দেওয়া যায় না। ওই যে হজ হাউস তৈরি করার যে টাকা, ওটা অবৈধ টাকা। ওতে হজ হাউসটা অপবিত্র হয়, পবিত্র হয় না, সেটা মসজিদ অপবিত্র হবে। ধন্যবাদ। একটা প্রসঙ্গ, সেটা হচ্ছে যে এই যে মহাকাল মন্দির তৈরি হচ্ছে, দুর্গাঙ্গনে শিলান্যাস হচ্ছে, ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকী তিনি কিন্তু বেজায় ক্ষিপ্ত। তিনি বারংবার বলছেন যে হিন্দুদের জন্যই এটা করছে। একেবারে নওশাদ সিদ্দিকী তিনিও বলছে হিন্দু তোষণের রাজনীতি করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা মুর্শিদাবাদের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি কতগুলো পরিবার, কয়েকশো পরিবার আমরা দেখতে পাচ্ছি মিম জয়েন করছে। সংখ্যালঘু ভোট কি হাতছাড়া? ফুরফুরা শরীফ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কথা বলছে। মিম শব্দটা যেন আরবি একটা অ্যালফাবেট, মিমের মধ্যে একটা পবিত্রতার ব্যাপার আছে। আর এ বলেছে মানে এর জন্য তহা সিদ্দিকির জন্য শওকত লাগবে। এখন এই মুহূর্তে তহা পণ্ডিত না শওকত পণ্ডিত? শওকত পণ্ডিত, সে এখন আলিয়া বিশ্ববিদ্যালয়ের কোর্ট মেম্বার হয়ে গেছে, ছোটোখাটো লোক নয় কিন্তু। সে কি বলেছে যে ওকে টাকা দিলে মুখ বন্ধ হয়ে যাবে। কার? ওই আমাদের ওই তহা সিদ্দিকিকে বলি, আপনি কি আজকে এটা নতুন বলছেন? আমি তো অনেক দিন ধরে বলছি, সেই 10-15 বছর আগে থেকে। তখন আপনি কোথায় ছিলেন? জানেন না দিদি এটা করবে? দিদি আপনাদের পচেন না, জানেন না? আপনাকে মানুষ বলে দিদি মনে করেন না, জানেন না? আপনাকে দেখি কটা মোল্লা ভোট আনতে চায়। আপনাকে দিদি মানুষ মনে করেন কি? এটাকে ঠিক করুন। মানে আপনি কি পিজ্জাদা জাদা হাদা এটা ছেড়ে দিন। আপনি কি মানুষ? দিদির চোখে কিন্তু আমি বলে দিচ্ছি আপনি মানুষই নন। ধন্যবাদ। না, সেই জায়গায় দাঁড়িয়ে ফুরফুরা শরীফ আমরা দেখতে পাচ্ছি মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বলছে। তাহলে কি হতে চলেছে? মানে বারংবার বলছে যে হিট করার তরফে অনেকগুলো মন্দির হয়ে গেল, মানে বলতে কি চাইছেন? সংখ্যালঘু ভোট কি তাহলে একেবারেই হাতছাড়া? কারণ হুমায়ুন কবির বাবরি মসজিদ করছে, এদিকে মুখ্যমন্ত্রী দুর্গাঙ্গনের শিলান্যাস করছে, ফুরফুরা শরীফের পীরজাদারা তার বিরুদ্ধে কথা বলছে। না না না, খুব স্বাভাবিক কথা তো। এটা পিজ্জাদা চারটে বলবে কেন? এটা সাধারণ বুদ্ধি বলে তো যে পরপর তিনটে মিলিয়ে কত প্রায় 700-800-900 কোটি টাকা। প্রথমে 300 কোটি চলে গেছে জগন্নাথ মন্দিরে, তারপরে 250 কোটি চলে গেছে, ইতিমধ্যে চলে গেছে, আরও যাবে, সেটা হচ্ছে দুর্গা প্রাঙ্গণে। আবার 250-300 যাবে মহাকাল মন্দিরে, সব মিলিয়ে 700-800 কোটি টাকা। আর এইদিকে মা দুর্গাকে ওই পুজো গেল না, সেখানে প্রায় 200 কোটি, 1000 কোটি টাকা চলে গেছে। দিদির কত টাকা না, মোল্লাদের দেবেন একটু একটু, একটু তো হুমায়ুন কবিরকেও দিতে পারে রে বাবা, ক্ষমা ঘেন্না করে। ওই টাকা কিন্তু মসজিদ করা যাবে না, জানেন তো? আমি বলছে কথার কথা বলছে, এও মনে একটু একটু জানে কে? তহা সিদ্দিক ওই ইসলামের একটু একটু জানে, মনে হয় ইসলামের একটু একটু জানে। নওশাদ সিদ্দিকীও বলছে। নওশাদ ছাড়ুন, আমি এর কথা বলছি। নওশাদ কি বলে কি বয়ে গেছে? ওর খালি ওই ভাঙড়ে 2-4 লাশ পড়লে বেঁচে যায়, 2-4 লাশ পড়বে, রাজনীতি করে টিভিতে যাবে, আর বলবে দিনের শেষে আর বাইনারি, এর বাইরে কিছু নেই আর কি। এর বলছি শোন, সিপিএম এর সাথে জোট করছে। বাইনারি একটা জানে, এটা দিনের শেষে জানে, আর বাইনারি কথাটা জানে, এটা জানে বাইনারি দিনের শেষে। আচ্ছা, এই ভাঙড়ে কয়টা লাশ? তৃণমূল লাশ পড়ুক আর আইএসএফের লাশ পড়ুক, যখন লাশ পড়লেই হবে। লাশ পড়লে তবে তাকে রিপাবলিক বাংলা ডাকবে, এবিপি আনন্দ ডাকবে, 24 ঘন্টা চ্যানেল ডাকবে, TV9 ডাকবে। লাশ চাই, লাশ দেবে, একটু 2-4টা লাশ দেবে, আমাকে বকাচ্ছে করে ফালতু আর কি। আর শওকত খারাপ ও ভালো, বুঝে গেল তো? আমার বক্তব্যটা অন্য জায়গায়। আমার বক্তব্য হচ্ছে যে ওইটার কি মসজিদ তৈরি করা যাবে? মন্দির তৈরি করা যেতে পারে, আইন আছে কিনা যাই না। মসজিদ কিন্তু ওই জনগণের ট্যাক্সের টাকা করা যাবে না।
কারণ জনগণের ট্যাক্সের টাকা বলে কাদের টাকা? যারা মদ বিক্রির টাকা, অমুসলমানদের টাকা, স্বতঃস্ফূর্ত টাকা নয়। জনগণের ট্যাক্সের টাকা ওই হাজিদেরও দেওয়া যায় না। ওই যে হজ হাউস তৈরি করে যে টাকা, ওটা অবৈধ টাকা। ওতে হজ হাউসটা অপবিত্র হয়, পবিত্র হয় না। সেটা মসজিদ অপবিত্র হবে। ধন্যবাদ।